হাই, আমি জয়। আমি শুরু করেছি সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি। আমি ডু ইট টুডে এই বইটা পড়ার সাথে সাথে আরেকটা বই অ্যাড করছি, শরৎচন্দ্রের রচনাবলী। হ্যাঁ, আমি চাই যাতে আমার বই পড়ার অভ্যেসটা আবার ফিরে আসে, কারণ ওই লকডাউনের পর তো বই ধরা তেমন আর হয়নি। আচ্ছা, এই দাদাটা, হ্যাঁ, এই আমার রুমমেট। জানি না কেন এই আমাকে হঠাৎ করে বললো সে নাকি জিম জয়েন করবে আর গাইড নাকি আমাকেই করতে হবে। কিন্তু এই কি, রাতে জিম যাওয়ার খুশিতে হালকা করে বার্গার পার্টি? ওকে, আমি তো প্রথমে বিশ্বাস করছিলাম না, ভাবছিলাম বছরের শুরু, সেই জন্য হয়তো মোটিভেট হয়ে জিম যাবে। আর আমার বিশ্বাস সে এক সপ্তাহ পর ছেড়েও দিবে, সেটা তো সময়ই বলবে। আর তাকে কনসিস্টেন্ট রাখার জন্য তোমরাও তাকে কমেন্টে মোটিভেট করতে পারো বা গালও দিতে পারো যদি সে ছাড়ে। কিন্তু সে যে সত্যি জয়েন হলো এতটুকুটা তো কনফার্ম। এবার দেখো, যেহেতু আমি কোনো প্রফেশনাল ট্রেনার না আর আমাকেই যেহেতু গাইড করতে হবে, তাই আমার যতটুকু নলেজ তাই দিয়ে আমি তার জিম জার্নি শুরু করালাম। আর আজকে জিমের প্রথম দিন, সেই জন্য বিশেষত স্ট্রেচিং এ ধ্যানটাই বেশি দিলাম। আর জিমের প্রথম দিনে আমাদের জিম ট্রেনার ফুল বডি ওয়ার্কআউট সাজেস্ট করে, যেখানে ফুল বডিতে থেকে চেস্ট, ব্যাক অ্যান্ড বাইসেপস। আমি জানি না এটা ফুল বডি কিনা, বাট হ্যাঁ, এটা আমাদের সাজেস্ট করে। অ্যান্ড নেক্সট ডেতে থাকে শোল্ডার, লেগস অ্যান্ড ট্রাইসেপ। আমি জানি না এটা কেন। হ্যাঁ, অবশ্য ফুল বডি পারফর্ম করার কারণ হচ্ছে যাতে সব মাসেলস অ্যাক্টিভ হতে শুরু করে। আর আমি সেই জন্য একে হালকা হালকা পুশ আপ অ্যান্ড পুল আপ ট্রাই করাচ্ছিলাম। আর ম্যাক্স সে কটা মারতে পারছে, বাট ও ধীরে ধীরে হয়ে যাবে। আচ্ছা, আর আমি তো আজকে হ্যামস্ট্রিং ট্রেন করলাম। আমি এই দাদাটার সাথে থাকলে লেগ সপ্তাহে দুবারই ট্রেন করি। ও, আর অনলি জিম করলেই হবে না, এক্সট্রা স্কিলও শিখতে হবে। লাইক আমি ব্লেন্ডার, ওটা লার্নিং প্রসেস এখনো চলছে, ওটা একটু বেশি কমপ্লিকেটেড সফটওয়্যার। তো ওটা তোমাদের সাথে আমি আমার ডিরেক্ট ফাইনাল প্রজেক্টটাই শেয়ার করবো। ওকে, বাই।